আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চিন্তা ভাবনা। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে আপনি কাতার আছেন, কাতার ডাইভিং স্কুলে ভর্তি হয়েছেন এবং কম্পিউটার টেস্ট দিবেন। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, সেহেতু আপনি সঠিক জায়গায় এসেছেন। এখন আপনাকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিব, যেগুলো যদি আপনি ফলো করেন 99% আপনি কম্পিউটার টেস্ট পাস করবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি আপনি এই ভিডিও দেখার পরে 99% যদি আপনি কম্পিউটার টেস্ট পাস না করেন, তাহলে কমেন্ট বক্স গুলা তাহলে আপনার যা মনে চায় তা গালাগালি দিবেন। আর যদি চ্যানেল নতুন হইয়া থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা ফেসবুক পেজও দেখা, ফেসবুক পেজটা ফলো দিবা। টিকটকে দেখলে টিকটক আইডিটা ফলো দিবা। এখন আমরা শুরু করি ভিডিওটা। সর্বপ্রথমে আপনি যখন কাতার ড্রাইভিং স্কুলে ভর্তি হইবা, তারপরে আপনার একটা অ্যাপ দিব। এরকম একটা অ্যাপ দিব আপনারে। তাহলে অ্যাপের ভিতরে আপনি মনে হইলেন যে প্রশিক্ষণ নিবা, তাহলে এটা কিসের চিহ্ন, ডানে মোড় বামে মোড়, রাইট লেফট, মানে এগুলা প্রশিক্ষণ নিবা। দিক নির্দেশনা আর কি, মানে কোনটা নিষেধ কোনটা কি, মানে সিগন্যাল ওগুলা। তারপরে আপনারে মনে হইলেন আপনি জগরবা আর কি, ওই জন্য মোবাইলের মাঝে আপনি পরীক্ষা দিবা, পরীক্ষার মাঝে আপনি বারেবার ফাঁস হইবা। কিন্তু যখন আপনি যাইবা মনে হইলেন স্কুলে পরীক্ষা দেওয়াত, তখন আপনি ফেল হয়ে যাইবা। ফেল হয়ে যাওয়ার কারণ কি? তা মোবাইলও সহজ থাকে, কম্পিউটারও কঠিন থাকে, ওরকম করছে না, এরকম করছে না। বিষয়টা হইল গিয়া, আপনি মোবাইলও যেরকম দিবা সেম ওরকমই থাকবো, কম্পিউটার টেস্ট সেম ওরকমই থাকবো। কিন্তু আপনি একটা ভুল করলেন। ভুলটা হইলো আপনি ওই সময় হেডফোন লাগাই না। এখন পরবর্তীতে আমি আইছি হেডফোনের মাত্র, হেডফোন খানে লাগাই না, এটা আমি পরে কইম। আপনারা আমি 3টা ধাপ আমি বুঝানির চেষ্টা করবো। সর্বপ্রথম ধাপ হইলো, আপনারা এই যে টেস্ট দিবা, কম্পিউটার টেস্টটা দিবা, এইটা আপনাদের এত সময় থাকবো 30 মিনিট। যেহেতু 40টা প্রশ্ন, 30 মিনিট বহুত বেশি সময়। আমরা কিতা করি, আমরা নাম্বার 1 আমরা যেটা করি, 30 মিনিট সময় থাকার পরে আমরা তাড়াহুড়া করি। প্রশ্নটা আমরা সঠিকভাবে পড়ি না, বুঝি না বুঝি আমরা আনসার করি। যেহেতু আমরা মোবাইলে যেভাবে করছি ওরকম আমরা করি। মোবাইলে যেভাবে করছি এভাবে করলে আমরা পাস করা সম্ভব নয়। কেন কি করতে হইব, আপনারে মনোযোগ সহকারে টাইম লইয়া আপনারে পরীক্ষাটা দিতে হইব। আপনি যদি টাইম লইন, আপনারা কেউ মারতো না। নাম্বার 2 হইছে, আপনারা মানে এরকম একটা হেডফোন পাইবা। স্কুল কম্পিউটারের সাথে এরকম হেডফোনটা রাখা থাকবে। আপনি কি করবা, হেডফোনটা এরকম দরিয়া খানা লাগাইবা। লাগানি ফলে যদি অটোমেটিক যদি চালু থাকে তাইলে তো বালা, অটোমেটিক চালু না হইলে হেডফোনটা চালু করবা। তারপরে আপনি কি করবা, আপনার সামনে যে স্ক্রিনে যে প্রশ্নগুলো আইব, বুঝলেন? এই যে একটা প্রশ্ন আইছে, এই দেখেন একটা প্রশ্ন আইছে। প্রশ্নটা এখানে লেখা আছে, ট্রাফিক লাইটের প্রতি চালকদের দায়বদ্ধতা অবহেলার অনুসারে জরিমানা 6000 কাতারি রিয়াল এবং 7 পয়েন্ট। দেখুন এখানে এরকম আইছে, ঠিক আছে। আমার পরে এই দেখেন এখানে লেখা আছে হা এবং না, দুইটা লেখা আছে। কিন্তু আপনি যখন মানে কম্পিউটারও মানে টেস্টটা দেওয়ার যাইবা, তখন কি হইব, তখন গড়বড় হয়ে যাব। গড়বড় বলতে যেমন হা এবং না লেখা আছে, এই জায়গাতে অন্য কিছু লেখা আইব। এ কারণে আপনি হেডফোন লাগাইবা এবং প্রশ্নের মাঝে টাচ করবা। যেটা লেখা থাকবো আপনি যেটা টাচ করেন, এভাবে যদি টাচ করেন, তো এভাবে টাচ করলে মাতে কিন্তু কথা কয়। চালন দিই, এভাবে টাচ করলে কিন্তু কথা কয়, বুঝছেন নি? ট্রাফিক লাইটের প্রতি চালকের দায়বদ্ধতার অবহেলার অনুসারে জরিমানা 6000 কাতারি রিয়াল এবং 7 পয়েন্ট। বুঝছেন? তারপরে আপনি প্রশ্নের মাঝে এভাবে টাচ করবা, এভাবে টাচ করবা, বুঝছেন? যেমন লেখা আছে হে এবং না, কম্পিউটার টাচ করে এবং না, এরকম টাচ করে। তাইলে আপনি যখন টাচ করবা, এরকম মনে হইলে আপনার 8 থেকে 10টা প্রশ্ন এরকম আইব। আপনি যখন এরকম টাচ করবা কম্পিউটারও, এবং যেন লেখা আছে অন্য হয়তো না লেখা হইতে পারে, আর যেন না লেখা আছে অন্য হয়তো হা লেখা হইতে পারে। তাহলে আপনি যে প্রশ্নটা পড়বা, হা যেন লেখা আছে, মানে আপনি উত্তরটা এরকম দিবা। আমরা জানি সঠিক উত্তর হা, যেহেতু কম্পিউটারও বুলার, তাইলে আমরা স্পিকারও হাও নিয়া আমরা আটাই সঠিক উত্তর দিব। দ্বিতীয় একটা প্রশ্ন দেখাই, যেমন এটা আমাদের লেখা আছে লাল লাইটের পরে হলুদ লাইট মানে হলো, বুঝছেন? এটা এরকম লেখা আছে।
তারপরে লেখা হইলো আপনার গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত, আপনার গাড়ি চালিয়ে যাওয়া উচিত, আপনার থামার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। কোনো উত্তর সঠিক নয়। তাইলে আপনি যে কম্পিউটারে যাইবা এই সময় তো লেখা থাকতে পারে না যে লেখা আছে আপনার গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত, এ সময় ওটা লেখা থাকবো আপনার গাড়ি চালিয়ে যাওয়া উচিত, ওটা লেখা থাকবো আপনার থামার প্রস্তুতি নেওয়া উচিত। ও মানে ওটার মাঝে হয়তো গড়বড় হয়ে যাবো, বুঝছেন, ওটার মাঝে গড়বড় হয়ে যাবো। সে তো আপনি যদি এটার মাঝে এরকম টাচ করেন, এরকম যদি ওই স্পিকারের মাঝে টাচ করেন, তাহলে মানে মনে হইলেন উত্তর চেয়ে সঠিক উত্তর, যেমন ওটার মাঝে আপনি গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত, এটা হইলো সঠিক উত্তর। এখন আপনি যে কম্পিউটার লেখার যেরকম থাকবো, লেখার মাঝে হয়তো ভুল থাকতে পারে, মানে এটা না অপশনটা নাও থাকতে পারে। আপনি যে মাইক্রোফোনে টাচ করবা মানে স্ক্রিনে টাচ করবা, এই মনে হইলা যে কোনো একটা জিনিসের বদলা মনে করেন যে আইবো আপনার গাড়ি চালানোর জন্য প্রস্তুত হওয়া উচিত, তাইলে আপনি যে নম্বর আইবো ওটা আপনি সঠিক মনে করি ওটা আনসার দিবেন। আপনি যদি আমার কথাগুলো ফলো করেন ইনশাআল্লাহ 99% আপনি ফাঁসিবা। তারপরে 3 নম্বর যে বিষয়টা, আচ্ছা যদি 10টা জিনিস যদি ফলো করেন তাহলে আপনার 3 নম্বর জিনিস জরুরি না, ইনশাআল্লাহ আপনারা পাস করবা। আর আপনি যেহেতু আশা করতাম যেহেতু এই ভিডিও দেখছেন, তাহলে আপনারা দ্বিতীয় কোনো ভিডিও দেখা কোনো ইম্পর্টেন্ট নাই। এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি পাস করবা, দ্বিতীয় কোনো ভিডিও আপনার দেখা লাগতো না। বিশেষ করে মনোযোগ দিয়া পরীক্ষাটা দিবা, আর এরকম রুল কিন্তু ফলো করবা, যেরকম কইছি 100% যদি ওরকম দেন ইনশাআল্লাহ আপনি 99% পাস করবা। যদি পাস না করেন তাহলে কমেন্ট বক্স খোলা তাহলে। ধন্যবাদ। আর যারা ভিডিওটা এত সময় টাইম লিয়া দেখছেন সবাই আন্তরিক মুবারকবাদ। আর যারা ভিডিওটা দেখে উপকার হইব সবাই লাস্টে কমেন্ট করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।